আওয়াজ আছে, জবান আছে, তো আল্লাহর নাম বলায় বলায় বলতে হবে কেন? আল্লাহর নামের সুযোগ যখন এসে যায় তখন বলে ফেলবো আল্লাহ আল্লাহ কে মুর্শিদ কে मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আর যেন বলা লাগে না আল্লাহর নাম বলেন, এটা যেন আর বলা লাগে না, শুধু ইশারা দিব। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট, শুধু ইশারা দিব। আল্লাহু আকবারের স্লোগান চলবে। আবার ইশারা দিচ্ছি, এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা, খুসুসান আলা সাইয়্যিদিল মুত্তাকিন ওয়াল আবরার صاحب النبي في الغار والمزار، أفضل الصحابة بالتحقيق، خليفة النبي بلا فصل، إمامنا أبي بكر الصديق، وعلى الناطق بالصواب والعادل بالكتاب، إمامنا بالحق عمر بن الخطاب، وعلى صاحب الحياء مناشر القرآن، الشهيد المظلوم حين تلاوة الفرقان، إمامنا عثمان بن عفان، وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى، أسد الله الغالب، إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मकसद हुआ कर तरबियत लाल बदख्शा, मकसद हुआ कर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके में खुर्शीद का परताओ, बेसोद है फटके में खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या
मदरसा क्या मदरसा वालों की दबूदाओ कर सकते थे जो अपनी जमाने की इमामत कर सकते थे जो अपनी जमाने की इमामत वो कौन दिमाग अपने जमाने के पैरों वो कौन दिमाग अपने जमाने के पैरों अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटि शुक्रिया अदाय करी যে মহান রব্বে করিম আমাদেরকে মুজাহিদ ইসলাম আল্লামা শায়েখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ ও জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি পিছনে একটা বালিশ দিয়ে পিছনে আমি আপনাদের সামনে পিছনে একটা বালিশ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর আমাদের প্যারা হাবিব হাদি কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খালায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেন আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবীজিকে গোটা জগতের জন্য সমগ্র জগৎবাসীর জন্য কি স্বরূপ প্রেরণ করেছে বলেন রহমত স্বরূপ আমরা শুধু এতটুকুই জানি উলামায়ে কেরামরা তো আলহামদুলিল্লাহ জানে বাকি সাধারণ জনগণ যারা আছেন আমরা আপনারা শুধু এতটুকুই জানি আমার নবী গোটা জগতের জন্য রহমত গোটা জগৎবাসীর জন্য রহমত কিন্তু কিভাবে গোটা জগৎবাসীর জন্য রহমত আমরা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আমাদের অনেকের অজানা মুহতারাম হাজিরিন আজকে আমরা জানবো শুধু জানছি নবীজির রহমত কিভাবে রহমত এটা আমরা যারা জানি না তারা জানবো যারা জানি তাদের অন্তরে বসায় ফেলানোর চেষ্টা করব আল্লাহ এর দ্বারা আমাকেও নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন আপনাদেরকেও তৌফিক দান করেন বলি আমিন মুহতারাম হাজিরিন আমার নবী গোটা জগতের জন্য সমগ্র জগতের জন্য কিভাবে রহমত এটা বলা সম্ভব নয় কেন আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে একমাত্র ভালো জানেন আল্লাহ এই জন্য সব জগতের জন্য কিভাবে নবী রহমত এটা ভেঙে ভেঙে বোঝানো সম্ভব নয় যে কয়টা জগৎ সম্পর্কে আমরা জানি এই কয়টা জগৎ সম্পর্কেও বোঝানো সম্ভব নয় কারণ এটা বলতে গেলে অনেক সময় আলোচনা দরকার 1-1.5 ঘন্টা এটা শেষ করা সম্ভব নয় সম্ভব না এই জন্য কি আলোচনা শুরুই করতে হবে না শুরু করলে অন্তত বুঝে আসবে আমি এক জগৎ সম্পর্কে আলোচনা করব আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা বুঝার দ্বারা এটা জানার দ্বারা আমরা জেনে নিব আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত আপনারা বলেন
এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় কিনা? আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত, এটা জানার দ্বারা আমরা এটাও জেনে নিব, এটাও বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত। এক জগৎ, যেই এক জগতের জন্য রহমতের আলোচনা আমি করব, সেই জগৎ হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ জগৎ, আশরাফুল মাখলুকাত, মানব জগৎ। জোরে বলেন কি জগৎ? আমার নবী মানুষদের জন্য কিভাবে রহমত, এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী। বলেন মানুষদের এক শ্রেণী না অনেক শ্রেণী? তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, আমার নবী বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নাম্বার মহানায়ক। আমার নবী শুধু তার আলেম উম্মতের জন্য রহমত, আর বাকিদের জন্য রহমত হবে না। শুধু তার সাহাবীদের জন্য রহমত, বাকিদের জন্য রহমত হবে না। শুধু তার আল্লাহওয়ালা উম্মতের জন্য রহমত, বাকিদের জন্য রহমত হবে না। এটা হতে পারে না। আমার নবী সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাব দিব। 1 নাম্বার শ্রেণী, নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো দেখি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহ রাসূলের 4 জন খলিফা। এই 4 জন খলিফাকে নাম পরিচয় কবিতা আকারে দেই। কবিতাদের পরিচয় দিয়ে বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের সমান আসেনি? সিলুটিবাসীর মুখে মরা মানুষের মতো আওয়াজ, এটা আসলে একেবারেই বেমানান আওয়াজ আছে, জবান আছে, তো আল্লাহর নাম বলায় বলায় বলতে হবে কেন? আল্লাহর নামের সুযোগ যখন এসে যায় তখন বলে ফেলবো আল্লাহ আল্লাহ কে মুর্শিদ কে मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আর যেন বলা লাগে না আল্লাহর নাম বলেন, এটা যেন আর বলা লাগে না। শুধু ইশারা দিব, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। শুধু ইশারা দিব, আল্লাহু আকবারের স্লোগান চলবে। আবার ইশারা দিচ্ছি, এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। কবিতাদের পরিচয় দিতে যে বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आल उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই হলো আল্লাহ রাসূলের 4 জন খলিফা। এই 4 জন খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত। 1 নাম্বার মানুষদের মধ্যে নবীদের পরে 1 নাম্বার দামি শ্রেণী এই 4 খলিফা। এই 4 খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মান ইয়াঈশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর
তোমাদের জামানায় যারা বসবাস করবে তাদের সময় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন তো নবীজি বলছেন আমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই?